আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম HTML কোর্স। এই কোর্সে আমি আপনাদের HTML এর শুরু থেকে একদম শেষ পর্যন্ত সবকিছুই শেখাবো। তো চলুন শুরু করা যাক। কোড রান করানোর জন্য আমাদের প্রয়োজন হবে একটি কোড এডিটর। এজন্য আমার বেস্ট মনে হয়েছে VS কোড এডিটর। এটা আমরা Google Chrome থেকে ফ্রিতে ডাউনলোড করব। এরপর কোড রান করব। আমি এবার সরাসরি Google Chrome এ চলে আসলাম। আসার পর সার্চ বারে সার্চ করলাম VS কোড ডাউনলোড। এন্টার চাপলাম। প্রথম ওয়েবসাইটে ঢুকলাম। এরপর উইন্ডোজ ইউজার হলে এটা ডাউনলোড করবেন, উইন্ডোজ লেখা আছে। আর ম্যাক ইউজার হলে ম্যাকেরটা ডাউনলোড করবেন। আমার ডাউনলোড করা আছে, আমি ব্যাকে চলে আসলাম। এরপর আমি VS কোডটা ওপেন করলাম। ওপেন করার পরে এরকম আসবে। এবার এক্সটেনশন থেকে লাইভ সার্ভার নামে এক্সটেনশনটি ইনস্টল করে নেবেন। এই যে এখানে আসার পর সার্চ বারে সার্চ করবেন লাইভ সার্ভার। এরপর প্রথমে যেটি আসবে ওটি ইনস্টল করবেন। এটা আবার পূর্বে ইনস্টল করা আছে, এই যে দেখুন। এবার আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব। মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করব। আপনারা যে কোনো নামে খুলতে পারেন, আমি HTML দিয়ে খুললাম। এবার ফোল্ডারটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি VS কোডের উপর নিয়ে আসব। পেজটা বড় করলাম। এরপর HTML এর এখানে ক্লিক করলাম। এখান থেকে নিউ ফোল্ডার ক্রিয়েট করা যাবে, নিউ ফাইল। আমি নিউ ফাইলে ক্লিক করলাম। index.html দিয়ে একটা ফাইল ক্রিয়েট করলাম। এখন আমি কিবোর্ড থেকে এক্সক্লেমেশন মার্কটি টাইপ করে ট্যাব ক্লিক করব। বয়লার প্লেটটি চলে আসছে। এটা আমি অন্যভাবে করতে পারবো, এটা রিমুভ করে দেই। এবার টাইপ করব HTML5, অ্যারো সাইন ক্লিক করে দেখুন এটাও চলে আসছে ট্যাব চাপার পরে। এভাবেই আমরা বয়লার প্লেটটি নিব। এখন আমি কোড করব। কোড করার আগে আমি টাইটেলটা চেঞ্জ করে নিলাম। টাইটেলটা অন্য নামে দিব, আপনারা যে কোনো নামে দিতে পারেন। এটা আমার ব্রাউজারের উপর দিকে শো করবে। এখন আমি লাইভ সার্ভারটা ওপেন করে নিব, যেটা আমার ব্রাউজারে দেখাবে সেটা। দেখুন আমার ব্রাউজার একদম খালি, কারণ আমি কোনো কোড করিনি এখনও। এখন আমি কোড করব এবং সেই সাথে দেখাবো একটু একটু করে। এবার আমি বডির মধ্যে কোড করব। আপনারা সবসময় বডির মধ্যেই কোড করবেন। এবার আমি H1 ট্যাগ নিব। ট্যাগের মধ্যে লিখব হ্যালো বাংলাদেশ এবং Ctrl+S চেপে সেভ করব, তাহলে ডানে চলে আসবে। দেখুন কত সুন্দরভাবে চলে আসছে। এখন অল্টার শিফট ডাউন আরও ক্লিক করব, তাহলে কপি হয়ে যাবে। কপি করার পর আমি H1 যেখানে যেখানে আছে ওইটা আমি অন্য ট্যাগগুলো দিয়ে দেব H1 এর পরিবর্তে। আমি ট্যাগগুলো চেঞ্জ করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এতে করে আপনারা ছোট বড় টেক্সট দেখতে পারবেন। দেখুন এবার Ctrl+S চেপে সেভ করলাম, সব চলে আসলো। এবার এটার পাশাপাশি আমি অন্য ট্যাগ দেখাবো। পি ট্যাগ নেওয়ার পর আমি লরেম লিখব। লরেম লিখে ট্যাব চাপলেই আমার বড় টেক্সট চলে আসবে। এটা সেভ করার পরেই দেখেন চলে আসছে টেক্সটটা। যেহেতু এটা আমার প্রথম ক্লাস, এজন্য আমি অতি কঠিন কিছু শেখাবো না। আমি সহজভাবে শেখানোর চেষ্টা করব, যেগুলো আর কি শুরুতে শেখায় সবাই। এরপর আমি পি ট্যাগের নিচে একটা বাটন ট্যাগ নিব। বাটনের মধ্যে যা লিখব সেটা চলে আসবে এখানে। দেখুন একটা বাটন তৈরি হয়ে গেছে। এখন আমরা ডিজাইনের কাজে শুরু করিনি, ডিজাইন দিলে আরও এগুলো সুন্দর হবে। আর ডিজাইন করতে হলে CSS ব্যবহার করতে হবে। আমরা আগে স্ট্রাকচার তৈরি করা শিখব। এবার একটা ইনপুট ট্যাগ নিব। সেভ করার পর চলে আসবে দেখুন ইনপুট ফিল্ড চলে আসছে। এখানে একটা প্লেস হোল্ডার নিব। প্লেস হোল্ডার বলতে বোঝায় আপনার এই ইনপুট ফিল্ডের মধ্যে আমি কিছু লিখব, সেটাই ওখানে শো করবে। দেখুন কত সুন্দরভাবে চলে আসছে।
এবার আমি অ্যাঙ্কর ট্যাগ নিব। লিখে ট্যাব প্রেস করলেই আমার অ্যাঙ্কর ট্যাগের পুরোটা চলে আসবে। এখানে সাজেস্ট করে, এটাই হচ্ছে ভিএস কোডের সুবিধা। যে কোনো ট্যাগ আপনি প্রথমটা লিখলেই পরেরগুলো সাজেস্ট করবে। আমি ধরুন ফেসবুকের ওয়েবসাইটে ঢুকবো, এখানে আমি ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিলাম। এখন আসবে না হয়তো। এখানে একটু ভুল হয়েছে, আচ্ছা আমি আবার ঠিক করে দিচ্ছি। HTTPS দিতে ভুলে গেছিলাম, এখন হবে। আমি আবার লাইভ সার্ভার দিচ্ছি, কারণ এখানে একটা ভুল হইলে আবার ঝামেলা। এই যে এবার হয়েছে। এবার আমি কমেন্ট করব। কমেন্ট করার জন্য আমরা যে কোনো একটা কিছু লিখলাম, এরপর কন্ট্রোল/প্রেস করলে আমার কমেন্ট হয়ে যাবে। কোডের মাঝে কমেন্ট করা যায় এইভাবে।